এই মিষ্টিটা তৈরি করতে না লাগবে বেকিং সোডা, না লাগবে ছানা। দেখে কি বিশ্বাস হচ্ছে এই মিষ্টিটা পাউরুটি দিয়ে বানানো? হ্যাঁ, এই মিষ্টিটা আমি পাউরুটি দিয়েই তৈরি করেছি। আর আজকে তৈরি করে দেখাবো পাউরুটির গোলাপ জামুন মিষ্টি। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আর 2 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়েছি। আর এই শিরাটা কিন্তু ঘন শিরা হবে না, এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে, শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাটা ফুটে উঠেছে, এবার ওভেন বন্ধ করে আমি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে বড় সাইজের পাউরুটি নিয়েছি, আমি এখান থেকে 8 পিস পাউরুটি নেব। আমি 8 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে 4 পিস দিয়েও তৈরি করতে পারেন। এতে উপকরণগুলো একটু কম লাগবে। পাউরুটির সাইড থেকে আমি শক্ত অংশটা কেটে নিচ্ছি। এই মিষ্টি বানানো কিন্তু অনেক সহজ। মিষ্টি খেতে মন চাইলেই এই মিষ্টিটা কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারবেন, আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। আর এই মিষ্টিটা খেতেও কিন্তু অনেক মজার হয়। আমার অনেক বন্ধুরা বারবার কমেন্ট করছেন মিষ্টিতে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দেওয়া যাবে কি? অবশ্যই যাবে, তবে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিয়ে মিষ্টি করলে আমার মনে হয় রেজাল্টটা অনেক বেশি ভালো হয়, আর মিষ্টিগুলো অনেক সফট হয়, একদম ছানার মিষ্টির মতো। এবার পাউরুটিগুলো আমি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব, আর খুব সুন্দর করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমুলিয়া 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে গুঁড়ো দুধের পরিমাণটা 4 টেবিল চামচের একটু কম বেশি হবে। এবার গুঁড়ো দুধগুলো আমি পাউরুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডো তৈরি করে নেব, এজন্য লাগবে আমার লিকুইড দুধ। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব, যতটুকু লাগে ঠিক ততটুকুই দেব। একবারে দুধটা মেশাতে যাবেন না, অল্প অল্প করে এভাবে মিশিয়ে নেবেন। একবারে দুধ মেশাতে গেলে কম বেশি হতে পারে, আর ডোটা ঠিক এমন নরম করতে হবে। এবার ডোটা আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন এইটুকু দুধ আমার বেঁচে গেছে। 5 থেকে 6 মিনিট পর ডোটা মিষ্টি বানানোর জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো বানানোর আগে হাতে কিন্তু অবশ্যই তেল বা ঘি মেখে নিতে হবে। আমি ঘি মেখে নিচ্ছি, আর এভাবে গোল গোল করে আমি গোলাপ জামুনের শেপ দিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। আর বলগুলো করার সময় একদম যেন মসৃণ হয়, কোনো ফাটল না থাকে, কারণ ফাটল থাকলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন আঙুলটা ডোবানো যাচ্ছে, কিন্তু তেলের মধ্যে অনেক সময় ধরে রাখা যাচ্ছে না, তখন বুঝবেন মিষ্টিগুলো এই সময় ছাড়তে হবে। আর এই মিষ্টিগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব, লো হিটে ভাজা যাবে না। আর লো হিটে ভাজলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। আর এই মিষ্টির বলগুলো কিন্তু গুঁড়ো দুধের মতো ভেসে উঠবে না। এই মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে না, তাই তেলটা বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মিডিয়াম আঁচে রেখেই আমি মিষ্টিগুলো কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব, গোলাপ জামুনের কালার না আসা পর্যন্ত। গোলাপ জামুনের কালার চলে এসছে, এবার মিষ্টিগুলো আমি তুলে নেব। আর মিষ্টিগুলো তোলার আগে কিন্তু গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে। হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত কোনো তেল ঢুকবে না। আমি আবারও কথাটা বলছি, মিষ্টিগুলো কিন্তু কম আঁচে ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমার শিরাটা আগে করেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, তাই শিরাটা আমি আবার ফুটিয়ে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলো 10 থেকে 15 মিনিট শিরার মধ্যে কুক করতে হবে। এবার মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত। আর সারা রাত পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে, দেখে কেউ বুঝতে পারবে না যে এটা পাউরুটির মিষ্টি। আর আপনারা যদি কোনো মিষ্টি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।